একটা রেস্টুরেন্টের এত এত ব্যাড রিভিউ দেখার পর আমার মনে হয় না কোনো ব্যক্তি সেই রেস্টুরেন্টটাতে যাবে, বাট আমি কিন্তু এত এত ব্যাড রিভিউজ দেখার পরও শুধুমাত্র আমার কৌতূহল দূর করার জন্য এই রেস্টুরেন্টটা ভিজিট করেছি। অ্যান্ড এই জায়গাটাতে গিয়ে আমি কি কি অর্ডার করেছিলাম অ্যান্ড ফুডের টেস্ট কোয়ালিটি কেমন ছিল, ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেগুলো নিয়েই থাকবে আজকের এই ভিডিওটা। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো দিস প্লেস, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। অ্যাকচুয়ালি আমি একদম আমার অনেস্ট একটা রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে। এই রেস্টুরেন্টের এত বেশি হাইপ যে অলরেডি তোমরা বুঝে গিয়েছো এটা কোন রেস্টুরেন্ট। আমি আমার বাসা থেকে এখন বের হয়ে যাচ্ছি, কারণ এখন আমি বনানীর উদ্দেশ্যে রওনা দিব। শুরুতেই আমি আমার বাসা থেকে একটা রিক্সা নিয়ে দেন যাব নিউ মার্কেটের উদ্দেশ্যে। অ্যান্ড নিউ মার্কেট থেকে তারপর আমি একটা সিএনজিতে উঠেছি। অ্যান্ড আমার বাসা থেকে নিউ মার্কেটের ভাড়া 120 টাকা। দেন আমি সিএনজি থেকে যে বনানীর রেস্টুরেন্টটাতে যাব সেখানে ভাড়া নিয়েছে 300 টাকা। মানে ভাই 300 টাকা নিয়েছে, যেটা দিয়ে আমি দেশে যেতে পারবো। এনিওয়েজ, এখান থেকে যাওয়ার পথে মিলিটারি মিউজিয়ামটা চোখে পড়লো, তাই ওইটার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এইখানে বেসিক্যালি আমি একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা করা হয়েছে, অ্যান্ড ওর সাথেই 2 বছর পর আবারও দেখা করতে যাচ্ছি। অলমোস্ট আমার 20 মিনিটের মতো লাগছে এই রেস্টুরেন্টটা খুঁজে পেতে। সো ফাইনালি আমি চলে আসছি ডিউন রেস্টুরেন্টে। বাট এত সুন্দর একটা ইন্টেরিয়র, আমার এই রেস্টুরেন্টটাতে ঢোকার সাথে সাথে অনেক বেশি ভালো ফিল হয়েছে। অ্যান্ড আমি বরাবরের মতো যে কোনো জায়গাতে একটু টাইমলি পৌঁছাই। অ্যান্ড এই জায়গাটাতে যখন আমি গেছি তখন কোনো মানুষই ছিল না, অ্যান্ড 1-2 জন ছিল। সো অলমোস্ট ফাঁকাই ছিল। সো এই টাইমটাতে আমি চাইতেছিলাম যে আমার ফ্রেন্ড যেহেতু এখনো আসেনি, আমি জলদি জলদি করে কিছু ভিডিও বা স্ন্যাপ নিয়ে নেই, অ্যান্ড এগুলা যাতে আমার ভিডিওতে আমি আপ দিতে পারি। তো সুন্দর সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কোনো মানুষ নাই, শুধুমাত্র আমি এই প্লেসটার জন্য এখানে আসছি। অ্যান্ড এই প্লেসটার জন্য আমি এই ব্ল্যাক ড্রেসটা অর্ডার করেছিলাম, যেটা এত বেশি সুন্দর। আমার এই ব্ল্যাক ড্রেসটা দেখার সাথে সাথে পছন্দ হয়ে গিয়েছিল। আমি যখনই এই রেস্টুরেন্টটা দেখেছিলাম তখনই আমার মাইন্ডের মধ্যে সেট হয়ে গিয়েছে যদি আমি যাই তাহলে এইখানে আমি ব্ল্যাক ড্রেস পরেই যাব। সো ফাইনালি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড ওদের ডেকোরেশনগুলো একদম অ্যামেজিং ছিল, খুবই বেশি সফট অ্যান্ড খুবই বেশি কুলিং একটা ফিল দিচ্ছিল। অ্যান্ড এইটা ফর দ্য ফার্স্ট টাইম আমি মনে হয় করছি। আমি অ্যাকচুয়ালি এখানে তোমাদেরকে প্রাইসটা দেখাই দিচ্ছিলাম, যাতে তোমরা যদি এই প্লেসটা ভিজিট করো অবশ্যই তোমাদের বাজেটে যেন কোনো টাইপের প্রবলেম না হয়। ওদের স্টার্টিং প্রাইসই মনে হয় 500 টাকা বা 600 টাকার উপরে সব কিছু। অ্যান্ড আমি বলবো তোমাদের বাজেটের প্রবলেম না থাকলে অবশ্যই সেখানে যাবে। অ্যান্ড আমি একটু পরে তোমাদেরকে ফুডের রিভিউটা দিয়ে দিব। আমার মতো যদি মাথা মোথা থাকো তাহলে অবশ্যই এই প্লেসটা ভিজিট করবে। অ্যাকচুয়ালি শুধুমাত্র এর ডেকোরেশন দেখে, এর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আমি এই রেস্টুরেন্টটা ভিজিট করতে আসছি শুধুমাত্র প্রোফাইল পিকচার তোলার জন্য। ভাই আমি এই রেস্টুরেন্টটাতে এসে এত এত খাবার অর্ডার করেছি। সো ফাইনালি আমার ফ্রেন্ড চলে আসছে। দেন আমরা আরো কিছু অর্ডার করেছিলাম। আমি এই স্যুপের কথা কিছুই বলতে চাই না, স্যুপটা একদম লিটারালি জঘন্য ছিল। বাট ওভারঅল যে খাবারগুলো অ্যাকচুয়ালি অর্ডার করা হয়েছে সব কিছুর মধ্যে আমার কাছে শুধু রাইস বলটাই ভালো লাগছে। এরপর আমি একটা ম্যাঙ্গো মাচা নিয়েছিলাম, যেটা টেস্টের কথা আর কি বলবো, মনে হচ্ছিল যে কোনো সিরাপ অ্যাকচুয়ালি দিয়ে দিছে, এর মধ্যে কোনো ম্যাঙ্গোর কোনো ফ্লেভারই নাই। এইখানে যদি তোমরা খাওয়ার উদ্দেশ্যে যাও ভাই, ট্রাস্ট মি, আমার মনে হয় না এটা আমাদের টেস্ট বাতের সাথে যায়। আমার তো যায় না পার্সোনালি, আমার ওপিনিয়ন। তোমাদের গেলে তো কিছু করার নেই, তোমাদের টেস্ট অনেক ভালো। এরপর খাওয়া দাওয়া করা শেষে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম। অ্যান্ড এই মূর্তিটার সাথে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য চলে আসছি। ওভারঅল জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। আমি যেহেতু বাবুকে নিয়ে গিয়েছিলাম, সো আমার ভাই গিয়েছে, ওর কাছে দিয়ে আমরা এখানে কিছু ভিডিও করছিলাম অ্যান্ড ফান করছিলাম। সো আমি আমার ফ্রেন্ড দুজনে মিলে একটু ঘুরে ঘুরে পুরো প্লেসটা দেখছিলাম। এখানে আমরা বেশ কিছু পিকচার্সও ক্লিক করেছি, ভিডিওসও করেছি। অ্যান্ড সবচাইতে বেস্ট জায়গা এইটা, এইটাই কিন্তু অনেক বেশি হাইপড একটা জায়গা। অ্যান্ড এখন কিন্তু দেখছো পিছনে মানুষ অলরেডি আসা শুরু করেছে। আমি গিয়েছিলাম 4টার দিকে, অ্যান্ড 3টা বা 4টার মধ্যে গেলে তোমরা খুবই ফাঁকা পাবে অ্যান্ড মন মতো পিকচার্স ক্লিক করতে পারবে। বাট ফুডের কথা আমি কিছু বলতে চাইতেছি না। সবচেয়ে দুঃখের বিষয় এত দূর একটা রেস্টুরেন্টে এসে যদি আপনি পেট ভরে কোনো কিছু না খাইতে পারেন তাহলে কিছুই বলার নাই। বাট আমাদের বিল আসছে কত জানো? লাস্টে আমরা কফি অ্যাড করেছিলাম, আমরা লাটে নিয়েছিলাম। দেন আমাদের বিল আসছে 4200 কত টাকা জানো। যদি তুমি 4200 টাকা খরচ করো, দেন আমার গাড়ি ভাড়াতেই
আসা যাওয়ার পথে 900 টাকার উপরে চলে গিয়েছে। অলমোস্ট ধরো 5,500 টাকা দিয়ে যদি আমার পেটই না ভরে, মনই না ভরে, শুধুমাত্র পিকচার তোলার জন্য এখানে আসা। আর তাইলে আমার মতো বলদ আর দুনিয়াতে একটাও নাই। যদি আমার মতো বলদ থাকে অবশ্যই এই প্লেসটা ভিজিট করবা। আমি কোনো ব্যাড রিভিউ দিতে চাইতেছি না, এটা আমার নিজের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এরপর বের হয়ে গিয়েছিলাম বাসার উদ্দেশ্যে অ্যান্ড ভাই যাওয়ার পথে সিএনজিতে এত বেশি জ্যাম ছিল যে আমার বাবুর জ্বর এসে পড়েছে। টাকা একদমই অর্থিট হয় নাই। এনিওয়েজ ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো।